নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসতেই সৎ রঞ্জনের নাম সামনে আসে। সিবিআই এর প্রাক্তন ডিরেক্টর উপেন বিশ্বাস প্রথমে সৎ রঞ্জনের কথা জানান। জানা যায়, টাকার বিনিময়ে প্রচুর লোকের চাকরির ব্যবস্থা করেছেন সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। খোঁজ নিয়ে দেখা যায়, রঞ্জনের নিজের এলাকা মামা ভাগ্নে গ্রামে বহু ছেলেমেয়েই শিক্ষকতার চাকরি পেয়েছেন। ফলে গ্রামের নামই লোকের মুখে মুখে মাস্টার পাড়া হয়ে যায়। পরে সিবিআই চন্দন মণ্ডলকে গ্রেফতার করে। সোমবার আদালতের রায় চাকরি হারা হয়েছে গ্রামের 35 থেকে 37 জন। একই গ্রামের এত জনের চাকরি চলে যাওয়ায় পাল্টে গিয়েছে গ্রামের পরিবেশই। গোটা গ্রাম থমথমে, নেমে এসেছে শ্মশানের নীরবতা। চাকরি সব জমি বিক্রি করেছে, মাঠের জমি বিক্রি করে 8 লাখ 10 লাখ করে টাকা দিয়েছে। তাদের এখন কি দুর্দশা। আমাদের গ্রামে একটা ছেলে বাড়ি টাড়ি ফেলে ধুয়ে দৌড় মেরেছে, তার ফ্যামিলি শেষ। এলাকায় নেই সে। এলাকার কি পরিস্থিতি? এলাকার পরিস্থিতি খুবই ভয়ানক। সব চাষিরা জমি জায়গা বিক্রি করে দিয়ে তাদের ছেলেও চাকরি চলে গেল, জমি জায়গাও চলে গেল। আমাদের গ্রাম এখন মাস্টার গ্রাম, মা ভাগ্নে বাদ হয়ে গেছে, এখন মাস্টার গ্রাম। সঠিক হিসেবে আমি বলতে পারবো না, তো অনেকগুলো গিয়েছে 9, 10, 11, 12, সি গ্রুপ, ডি গ্রুপ, এখন অনেক গুণই নেই অবশ্য। তবে যাক, প্রচুর লোক গিয়েছে, মানে 17,000 কত বলছে, 26,000 কত, তার মানে 17,000। আমার এখানেও প্রচুর লোক আছে, 25,753, তার মানে আমার এখানেও অনেক লোক আছে। সেই সময় কেউ স্বীকার করেননি। হাইকোর্টের রায়ের পর গ্রামের অনেকেই অভিযোগ করছেন, চন্দন মণ্ডলকে টাকা দিয়েই চাকরি পেয়েছিলেন গ্রামের এতজন ছেলে মেয়ে। যে সরকারের জন্য যে ভুলটা হলো, যে সাধারণ ছেলেপেলেগুলো যে সাফারার হলো, তাদের বাড়িতে খাওয়া নেই। তাদের মানে পুরো গ্রামে দেখা যাচ্ছে যে পুরো শ্মশান পরিবেশ, পুরো নিস্তব্ধ একদম। এর দায়ভারটা কার? দায়ভারটা কেন হলো? হ্যাঁ, টাকা দিয়েছে, টাকা দেওয়া যেমন দোষ, টাকা নেওয়াটাও তেমনি দোষ। হ্যাঁ, টাকা দিয়েছে, সরকার চাকরি দিয়েছে, কিন্তু এই যে সাফারার হলো, কারা হলো? আমার গ্রামের ছেলে, আমাদের এখানকার আমজনতা। এর দায়ভারটা কে নেবে? তো অনেক ছেলে চাকরি পেয়েছে বিগত দিনে চন্দনের হাত ধরে। এই গ্রামের বেশিরভাগ বাড়ির ছেলেরা চাকরি পেয়েছে, প্রাইমারিতে, ডি গ্রুপে, সি গ্রুপে, হাই স্কুলে। চন্দন বলে একটা ছেলে ছিল, সে এখন জেলে রয়েছে। এই এলাকায় বেশিরভাগ মানুষ তার হাতে টাকা দিয়েছিল। সে আবার উপরে যার যার চ্যানেলে দেওয়ার কথা সে দিয়েছিল। মামা ভাগ্নে গ্রামের মতো অবস্থা মুর্শিদাবাদের অর্জুনপুর হাই স্কুলে। প্রায় 10,000 পড়ুয়া রয়েছে এই স্কুলে। রয়েছে 60 জন শিক্ষক, 7 জন পার্শ্ব শিক্ষক। হাইকোর্টের রায় চাকরি গিয়েছে এই স্কুলে 36 শিক্ষকের। একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় বিপাকে স্কুল কর্তৃপক্ষ। এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। মানে বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই মানে লোকালের ক্ষতি হবে। 20 জন ডাইরেক্ট মানে প্রথম জয়েনিং 20 জনের, আর বাকি হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার এসছেন 16 জন, দিয়ে হচ্ছে 36। চাকরি গিয়েছে মোহাম্মদ সফিউল ইসলামের। কেন যোগ্যদের চাকরি যাবে? তাহলে এতদিন কি তদন্ত হলো? প্রশ্ন চাকরি হারা শিক্ষকের। আমার 2019-এর অ্যাপয়েন্টমেন্ট, রিক্রুটমেন্টটা 2020-তে আমি জয়েন করেছি জানুয়ারিতে। এখন আমার একটাই প্রশ্ন, যে কেউ যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে, কিন্তু পরিসংখ্যান যেটা দেখা যাচ্ছে যে 9-10-এর যে আমাদের ভ্যাকেন্সি যেটা ছিল, তাতে টোটাল রিকমেন্ডেশন হয়েছে 11,610, এবং এর মধ্যে ওরা যেটা তদন্ত সাপেক্ষে যেটা দেখাচ্ছে, তাতে দেখাচ্ছে 993 জন এরকম একটা অপরাধ পাওয়া যাচ্ছে 9-10। 100%-এর মধ্যে 8.5%-এর জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল। এ কি বিচার ব্যবস্থা? হাইকোর্টের রায় 25,753 শিক্ষকের জীবনে শুধু বিপর্যয় নেমে আসেনি, সামগ্রিকভাবে অচলাবস্থার মুখে গোটা শিক্ষা ব্যবস্থাই। এখন অনেক স্কুলেই গরমের ছুটি চলছে। ছেলে মেয়েদের পড়াশোনা চলবে কি করে? অনেক প্রশ্নই জমা হচ্ছে এক রায়ের পরে। নিউজ টাইম।